আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো দেখো আমরা আজকে 12 নম্বর ম্যাথটি সমাধান করব। তো 12 নম্বর ম্যাথটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রয়েছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু c টু দি পাওয়ার 6। অর্থাৎ একটা জিনিস আমাকে দেওয়া আছে এবং বলছে আরেকটা সমান এইটা, তাই না? তো আমরা প্রথমে লিখবো যেটা দেওয়া আছে। হ্যাঁ, তুমি লিখবা খাতে, প্রথমে লিখবা যে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়ালস টু c স্কয়ার, তাই না? হ্যাঁ, তো আমি এটা রিমুভ করলাম। এখন ইজ ইকুয়ালস টু c স্কয়ার, এটা আমার দেওয়া আছে, ঠিক আছে। তো যেহেতু প্রমাণ করতে হবে সেহেতু আমি লিখবো যে বাম পক্ষ, তো বাম পক্ষ ইজ ইকুয়ালস টু কত আছে, a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা আমার বাম পক্ষে রয়েছে। তো আমি এতটুকু সমান যে c টু দি পাওয়ার 6 এটা প্রমাণ করব। তো দেখো এখানে a টু দি পাওয়ার 6 কে লিখতে পারি যে a স্কয়ার তার উপর কিউব, তাহলে 3 দোকানে 6 প্লাস b টু দি পাওয়ার 6 কে লিখতে পারি b স্কয়ার তার উপর কিউব অর্থাৎ 3 প্লাস অবশিষ্ট যা আছে তা লিখব 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তো এখানে দেখো, তো এখানে ধরো a স্কয়ার কে তুমি a চিন্তা করো এবং b স্কয়ার কে b চিন্তা করো, চিন্তা করলে কি আসতেছে a কিউব প্লাস b কিউব, তাই না? তো a কিউব প্লাস b কিউব এটা সূত্র রয়েছে, সূত্রটি হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3 ইন্টু ab, a বলতে a স্কয়ার ইন্টু b বলতে b এর স্কয়ার 3ab ইন্টু a প্লাস b, a বলতে a স্কয়ার প্লাস b বলতে b স্কয়ার গেল। তার মানে এতটুকু সমান এতটুকু লিখলাম, তারপরে এই অংশটুকু আমার অবশিষ্ট থাকে, তো এতটুকু আমি লিখে দিই প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইজ ইকুয়ালস টু, এখন দেখো যে a স্কয়ার প্লাস b স্কয়ার এইটুকু সমান c স্কয়ার, এটা আমাদের দেওয়া ছিল যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে আমি c স্কয়ার বসাই দিলাম এবং পুরোটার উপর কিউব দিলাম কারণ এখানে কিউব ছিল পরে, তারপরে মাইনাস দেখো 3a স্কয়ার b স্কয়ার, তো এটাকে লিখি 3a স্কয়ার b স্কয়ার লিখলাম। এখানে দেখো তো এর সাথে a স্কয়ার প্লাস b স্কয়ার এইটুকু আছে না, তো আমরা কি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান জানি, সেটা হচ্ছে c স্কয়ার। তো এতটুকু সমান আমি c স্কয়ার লিখব ইনটু c স্কয়ার, বুঝতে পারছি? তারপরে প্লাস এই যে প্লাস ছিল প্লাস যা ছিল তাই লিখবো, এখানে ওই পাশে ছিল 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তো এখানে দেখো তো আমার এখানে থাকতেছে, দেখো তো 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তার আগে ছিল মাইনাস, এখানেও 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কিন্তু আগে প্লাস, তাহলে একটা নেগেটিভ আর একটা পজিটিভ, তাহলে এই দুইটা কাটাকাটি, হ্যাঁ জিরো হয়ে গেল যোগ করলে। তো থাকবে শুধুমাত্র থাকে c স্কয়ার তার কিউব, শুধু অবশিষ্ট থাকে c স্কয়ার তার কিউব। দেখো c স্কয়ার তার কিউব করলে c পাওয়ারে পাওয়ার গুণন, এই 2 হচ্ছে c এর পাওয়ার এবং 3 হচ্ছে c স্কয়ারের পাওয়ার, তো পাওয়ার গুণ করলে আসবে 3 দোকানে 6। এখন মজার বিষয় হচ্ছে দেখো তো ডান পক্ষে কি c এর পাওয়ার 6 না, c টু দি পাওয়ার 6 প্রমাণ করতে বলছিল, তো আমার প্রমাণ হয়ে গেল। তো এটাই ডান পক্ষে ছিল, তার মানে লিখবো ডান পক্ষ, এই তো আমার শেষ। সুতরাং লিখবা যে সুতরাং প্রমাণিত যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণিত। ভেরি গুড, ধন্যবাদ সবাইকে।